লঞ্চ জার্নি, যেটা আমার জীবনে সব থেকে কম হয়েছে। আমি কিন্তু লঞ্চে চড়েছি আমার জীবনে হাতে গোনা মাত্র 2বার। এর আগের বার গিয়েছিলাম তাও মনে হয় 3 থেকে 4 বছর আগে, ডেটটাও সঠিকভাবে মনে নেই। তো যেহেতু খুব ঘটা করে আয়োজন করে আরও একবার লঞ্চ জার্নি করতে যাচ্ছি, তো সেই জার্নিটা শেয়ার করছি আপনাদের সাথে, মানে আমার ফলোয়ার্সদের সাথে। তাই কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই। আসসালামু আলাইকুম, আমি অ্যানি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমরা খুব সকাল সকাল উঠেছিলাম, কারণ আজকে আমরা চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি শরীয়তপুরে। আমরা অনেক দিন পর যাচ্ছি এবং আমরা একা যাচ্ছি না, আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি, আমার আম্মু আব্বু, আমার ছোট বোন, আমরা সবাই মিলে যাচ্ছি। তো অনেক সকাল সকাল রওনা দিয়েছিলাম এবং ওয়েদারটা আজকে খুব জোস ছিল। তারপর আমরা একটা উবার করেছিলাম এবং উবার করে আমরা খুব তাড়াতাড়ি এবং সহজেই সদরঘাট পৌঁছে গিয়েছিলাম। অ্যান্ড সদরঘাটে এটা হচ্ছে লঞ্চ টার্মিনালে এন্ট্রি। আমি না খুব ভালো চিনি না, সো আমার মানে কথা বলাতে বা আমার লোকেশন বলাতে একটু ভুল হতে পারে। এখানে এসেই আমরা দেখলাম যে আমরা যে লঞ্চটাতে উঠব এই লঞ্চটা অলরেডি চলে এসেছে এবং এটার নাম ছিল মিতালি 7। তো এখানে আমার আব্বু আর আমার ছেলে আর কি লঞ্চের দড়ি নিয়ে টানাটানি করছিল, আর এটা ছিল লঞ্চের একেবারে সামনেরটা। এই জায়গাটাতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার শ্বশুর শাশুড়ির জন্য অপেক্ষা করছিলাম। আর এইটা হচ্ছে আমাদের সুন্দর কেবিন। এরকম 2টো কেবিন আমরা নিয়েছিলাম যেহেতু আমরা অনেকগুলো মানুষ ছিলাম। অ্যান্ড আমাদের জার্নিটা ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুর পর্যন্ত। তো 3 ঘন্টা এখানে সময় আমাদের স্টে করার প্রয়োজন ছিল, এই জন্য আমরা 2টা কেবিন রুম নিয়েছিলাম। আমাদের কেবিন রুমের সামনে এরকম সুন্দর ভিউ ছিল, যেখান থেকে সারাটা রাস্তা আমরা নদী দেখতে দেখতে এসেছি। ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমার ফ্যামিলি অর্থাৎ আমার আম্মু আব্বুও কিন্তু প্রথম লঞ্চ জার্নি করেছে আজকে। এটা ছিল লঞ্চের শৌখিন কম্পার্টমেন্ট, এখানে এসি করা আছে। আর আমরা হচ্ছে লঞ্চের আমাদের কেবিনের সামনে এরকম চেয়ার নিয়ে বসেছিলাম। আর ওয়েদারটা সত্যি এত ভালো ছিল। আর পানিগুলো না, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী, তো পানিগুলো একটু কালো ছিল, তেমন একটা পরিষ্কার ছিল না। আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, লঞ্চ ঘুরে দেখছিলাম। ঘোরাফেরা বলতে আমরা বেসিক্যালি লঞ্চের ছাদে ওঠার জায়গাটা খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে আমরা সিঁড়ি পেয়ে যাই এবং লঞ্চের ছাদে চলে আসি। এখানে এসে না পুরো শিপের ফিল পাচ্ছিলাম। লঞ্চটা অনেক বড় ছিল এবং আমি যে সেন্ট মার্টিন গিয়েছিলাম, সেন্ট মার্টিনের যে শিপে গিয়েছিলাম শিপটাও কিন্তু এই লঞ্চ থেকে ছোট ছিল। তো লঞ্চের ছাদে আমরা মা ছেলে একটু মডেলিং করছিলাম, একটু ভিডিও হচ্ছিলাম। অনেক লোক দেখলাম ছিল, কিন্তু রোদের কারণে না খুব বেশি মানুষ এখানে বেশি সময় স্টে করতে পারছিল না। আর এখান থেকে যে লঞ্চের ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল। এই যে গ্রিন কালারের যে 2টা আছে, এই 2টা খুব গরম ছিল। এই যেখানে আমার ছোট বোন, আমার হাজব্যান্ড, আমার আম্মু, আমার শাশুড়ি সবাই ছিল। আমরা চা খেয়েছিলাম, লাল চা। এটা খুব মজা ছিল, কিন্তু দামটা অনেক বেশি। লাল চায়ের দাম হচ্ছে 20 টাকা। এটা আমার কাছে কিছুটা ডাকাতির মতো মনে হয়েছে। তো পুরো জার্নিতে আমরা প্রচুর পিকচার ক্লিক করেছি, প্রচুর ছবি তুলেছি, প্রচুর ভিডিও করেছি। এখানে হচ্ছে মেঘনা নদী, এই নদীর পানিটা দেখলাম ভীষণ ক্রিস্টাল ক্লিয়ার, বাট বুড়িগঙ্গা নদীর পানিটা একটু ডার্টি ছিল। অ্যান্ড আশেপাশের যে ভিউ ছিল সেটা অনেক সুন্দর ছিল। পানির যে ঢেউগুলো ছিল এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল। আমি কিন্তু হচ্ছে চুয়াডাঙ্গার মেয়ে, আমাদের ওদিকে কিন্তু নদী মাত্র একটাই, মাথাভাঙা নদী, তাও সেটা মৃতপ্রায়, সেটা হচ্ছে পদ্মার শাখা নদী। তো আমাদের কাছে এই নদী যে ব্যাপারগুলো, বড় বড় নদী, এগুলো ভীষণ নিউ আমাদের জন্য। এটা অনেক নতুন একটা এক্সপিরিয়েন্স। আর বললাম না যে আমার আম্মু আব্বু কিন্তু তাদের এই জীবনে প্রথমবার লঞ্চে করে কোথাও যাচ্ছে, তো এটা তাদের জন্য অনেক আনন্দদায়ক ছিল এবং অনেক নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। আমার ছেলের এটা 2য়বার ওঠা, কিন্তু ওর বয়স যেহেতু 5, আগের বারের কথা ওর কিছুই মনে নেই। আমরা একটা স্পিড বোট নিয়েছিলাম চাঁদপুর থেকে, আমাদের হচ্ছে স্পিড বোটে করে এবার অন্য আরেকটা জায়গায়, মানে হচ্ছে চেয়ারম্যান বাড়ি ঘাট এরকম একটা জায়গায় পৌঁছাতে হবে। তো সেখান থেকে আমরা যাব। আমি সঠিক আসলে বলতে পারছি না জায়গাটার নাম, আমি দুঃখিত এই জন্য। তো আমরা স্পিড বোটে উঠছিলাম
লঞ্চের সাইড দিয়ে আমরা আর কি স্পিড বোটে উঠে গিয়েছিলাম। আমি খুব ভয় পেয়েছিলাম ওঠার সময়। অ্যান্ড স্পিড বোট এত জোরে চলছিল, আর স্পিড বোটে কিন্তু আমি এবার প্রথম উঠেছি। এটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছিল, এবং এটা সত্যি ভীষণ জোরে চলছিল। আমার ছেলে ক্যাপ পরেছিল, তার ক্যাপ অলমোস্ট উড়ে যাচ্ছিল, তুহিনের ক্যাপও উড়ে যাচ্ছিল। এদিকে যে পিছনের সাইডে বসেছিলাম আমি, পানিগুলো পুরো আমার ছোট ছোট গায়ে আসছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাকি ভিডিওগুলো হবে কিন্তু শরীয়তপুরে যেয়ে।